This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে সন্দেশখালীর দিকে একটু নজর রাখবো, কারণ জানেন আপনারা সন্দেশখালীতে পুকুরে হাত পা বাঁধা অবস্থায় তরুণীর দেহ উদ্ধার হয়েছে এবং ধর্ষণ করে খুন করা হয়েছে, এমনটাই তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। বসিরহাটের ন্যাজেট থানার ঘটিহাড়া এলাকায় তীব্র উত্তেজনা। বাড়ি থেকে ছাগল চড়াতে বেরিয়ে নিখোঁজ হয়ে যান ওই আদিবাসী তরুণী। 3 দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। ওই তরুণীর খোঁজে ড্রোন উড়িয়ে তল্লাশি চালায় পুলিশ। কোমরে ইট বাঁধা অবস্থায় আজ পুকুর থেকে দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, পরিকল্পনা মাফিক তাকে ধর্ষণ করে খুন করে দেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। সরেজমিনে ন্যাজেটে পুলিশ সুপার এসডিপিও পৌঁছেছেন। বসিরহাট জেলা হাসপাতালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তরুণীর ময়না তদন্ত। যে পুকুর থেকে দেহ উদ্ধার হয়েছে তার পাশে একটি গোয়াল ঘর রয়েছে, সেখানে দুপুরে ঠান্ডা পানীয়ের বোতল পাওয়া গিয়েছে। ফলে এই কনসিকুয়েন্সেসগুলো এভিডেন্স কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। রাত নেই দিন নেই, আমরা এক জায়গায় করে রাত মানে 12টা 1টা 2টো পর্যন্ত আমরা পর্যন্ত জেগে এই কদিন ধরে। আজ হচ্ছে আমরা যেমন ওই গরু বের করতে যেতাম, গিয়ে যখন যাই তখন গিয়ে দেখে যে ওরকম কিছু একটা ভেসে আছে। তখন আমাদেরকে খবর দেওয়া হয় যে তোমরা তাড়াতাড়ি এসো, কী একটা দেখা যাচ্ছে। বডিটা তোলা হলো, তুলে দেখা হলো চোর হাত পা বাঁধা। তখন আমি ভেঙে পড়ি যে এই মেয়ের শত্রু কি করে হয়। আমার মনে হচ্ছে আমার মেয়েকে ধর্ষণ করে খুন করে মার্ডার করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। কি চাইছেন এখন? আপনার তো আরো একটি মেয়ে আছে। আমি আমার বড় মেয়ের ধর্ষণকারী বিচার চাই। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। আপনারা শুনছিলেন সৌরভ যে প্রশ্নটা কিছুক্ষণ আগেই করলেন এই নির্যাতিতার মাকে, সে প্রশ্নটা আমি এক কথায় বলবো সাংঘাতিক প্রশ্ন সৌরভ, যে হ্যাঁ আপনার তো আরও একজন মেয়ে আছে, তার জন্য ভয় হচ্ছে না? ভয়ের বাতাবরণ বোধহয় রাজ্যে চারিদিকে, বিশেষ করে সন্দেশখালী বললেন নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। তার পরিবারের এই অভিযোগ, তারা কাউকে সন্দেহ করছেন বা এই মুহূর্তে এই ঘটনার বিহিত চাওয়ার জন্য কি কি অবস্থা, কি কি পদক্ষেপ দেখা যাচ্ছে যদি একটু বলো। শুভজিৎ, দেখো, তিলোত্তমার বাবা মা জানিয়েছিলেন যে জয়নগরের ঘটনায় সেখানকার যে অভিযুক্ত, সেই অভিযুক্তের ফাঁসি সাজার ঘোষণায় তিনি মনের বল পেয়েছেন। সেই মনের বল 24 ঘন্টা না কাটতেই আরও কোথাও একটা ভয় ধরিয়ে দিল কালীনগরের ঘটনা। যেমন সেখানে ঘটনাক্রমটা কি? ঘটনাক্রম হচ্ছে বুধবার দিন এই বাড়ির মেয়ে তরুণী, আদিবাসী তরুণী, তিনি গিয়েছিলেন এখান থেকে 800 মিটার দূরে একটি গোয়ালঘর রয়েছে, তার পাশে একটি মাঠ রয়েছে, সেখানে গরু ছাগল চড়ানোর জন্য গিয়েছিলেন। এটা গ্রামের দিকে এটা খুব স্বাভাবিক ঘটনা। বিকেলের সময় 4টের সময় গিয়েছিলেন, মায়ের সঙ্গে গিয়েছিলেন। মা নিজের একটি কাজে অন্য একটি কাজে সেই সময় ফিরে আসেন। মেয়ে একাই ছিলেন সেই জায়গায়। এরপর ছোট মেয়ে যখন স্কুল থেকে ফিরে আসেন, দিদিকে বাড়িতে দেখতে না পেয়ে তিনি সেই গোয়ালঘরের জায়গাটিতে যান, ঘোষপুর নাম, সেই ঘোষপুর এলাকায় যান এবং সেখানে গিয়ে পরে তিনি দেখতে পান যে সেখানে দিদি নেই। তিনি মাকে এসে জানান যে দিদিকে পাওয়া যাচ্ছে না। মামার কাছে খবর যায়, বাকিরা যারা আছেন তারা সবাই চলে আসেন, প্রতিবেশীরা। এবং যে পুকুর থেকে আজ দেহটি উদ্ধার হয়েছে সেই পুকুরে, ওখানে জোড়া পুকুর রয়েছে, 2টি পুকুর রয়েছে, সেখানে লোকজন নামিয়ে সন্ধ্যার মধ্যে তল্লাশি চালানো হয়। কিন্তু সেই সময় কিন্তু, এবং খুব গভীর পুকুর তা কিন্তু নয়, সেখানে কিন্তু কোনো রকম কোনো দেহের সন্ধান পাওয়া যায়নি। এটা কিন্তু বুধবারের ঘটনাক্রম তোমাকে বলছি। থানায় অভিযোগ দায়ের হলো, নিখোঁজ অভিযোগ দায়ের হলো। বৃহস্পতিবার দিন এখানে রায়পুর বলে একটি জায়গা আছে, সেখানকার 2জন বাসিন্দা জানান যে তারা ছবি দেখে নিশ্চিত করেন যে এই অঞ্চল দিয়ে 2টি ছেলের মাঝখানে এই মেয়েকে বাইকে চড়া অবস্থায় তাকে যেতে দেখা গিয়েছে। আর সেই বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশের তরফে সেই জায়গা জুড়ে তল্লাশি চলে, ড্রোন চালিয়ে নজরদারি চালানো হয়, কিন্তু কোথাও কিন্তু কোনো সন্ধান মেলেনি। এরপর শনিবার আজের এই ঘটনা, হাত পা বাঁধা অবস্থায় এই তরুণীর দেহ উদ্ধার, যেখান থেকে তারা সন্দেহ করছেন যে এই তরুণীর সঙ্গে নির্যাতন এবং খুনের ঘটনা ঘটেছে। ঠিক কি অভিযোগ আপনারা কি মনে করছেন? কেন আপনারা খুন এবং নির্যাতনের অভিযোগটা করছেন? কেন আপনাদের মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে যে এরকম ঘটনা তো কোনো অস্বাভাবিক ঘটনা না। মানে নিজের মেয়েটা এত ভালো যে ওর এই ঘটনাটা ঘটলো কি করে? কেউ এটা ষড়যন্ত্র করেই করেছে।
তাই কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই আমরা। আপনাদের মেয়ের সঙ্গে কারোর কোনো সম্পর্ক ছিল? না, কিছু কোনো সম্পর্ক না কিছু ছিল না। তাহলে একটা জিনিস বলুন, যে এখান থেকে নিখোঁজ হওয়ার পর আপনারা তো ওই পুকুরে তল্লাশি চালিয়েছিলেন, পুকুরটা তো খুব একটা গভীর নয়, না তাহলে আজকে সেই জায়গার থেকেই উদ্ধার হলো? সেই জায়গা থেকেই উদ্ধারটা হলো সকালবেলা। আপনাদের কি এরকম কথা মনে হচ্ছে যে অন্য কোনো জায়গায় ঘটনাটা ঘটিয়ে সেখানে? অন্য জায়গায় ঘটনাটা ঘটেছে, অন্য জায়গায় ঘটনাটা ঘটে এইটা হয়েছে। কেননা এখানে তো সবসময় তো চলাচল করে, রাতেও চলাচল করে, কিছু না কিছু মানুষ যাতায়াত করে, কেউ না কেউ তো জানতে পারতো, কেউ জানতে পারেনি। জানতে পারা গেল সকালবেলায় ওই দেহটা ওইখানে পুকুরেই ভাসছে। যারা মর্নিং ওয়াক করে তারাই দেখতে পেয়েছে। 3 দিনের মধ্যে এই ঘটনা ঘটিয়ে দেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে, এটা আপনারা মনে করছেন? হ্যাঁ, বাইরে থেকে নিয়ে হ্যাঁ, এসে। হ্যাঁ, হ্যাঁ। কাদের কি সন্দেহ আপনার? সেটা বলতে পারবো না, কেননা ও তো কোনোদিন এইসব বিষয়ে তো কোনোদিন কিছু করেনি। আর তারপর মেয়েটা তো বাড়ি ছাড়া কোথাও যেত না, মাঝে মাঝে হয়তো যা আছে। অর্থাৎ তারা সন্দেহ করছেন, তারা বুঝতে পারছেন, কিন্তু কাদের দিকে সন্দেহ এই মুহূর্তে তারা বলতে পারছেন। অর্থাৎ পরিস্থিতি, নিরাপত্তা, সুরক্ষা, এই বিষয়গুলো সব প্রশ্নের মুখে। বিজেপি নেত্রী রেখা পাত্র কি বলছেন একবার শোনা দরকার এক্ষেত্রে। কেউ বিচার পেল না। আবার সেই সন্দেশখালিতে আবার আমাদের এক আদিবাসী বোনকে কিভাবে তাকে ধর্ষণ করে খুন করা হলো, তাকে ধর্ষণ করে হাত পা বেঁধে তাকে পুকুরের জলে ডুবিয়ে তাকে খুন করা হলো। এরপরেও কি আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর চোখ খুলবে না? কোথায় গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী? ওনার চোখে কি দেখতে পাচ্ছেন না, ওনার কানে শুনতে পাচ্ছেন না? প্রকৃত দোষী তাদেরকে আইনের আওতায় এনে তাদের প্রাপ্য শাস্তি দেওয়া হোক। তারা শাস্তি না পেলে সন্দেশখালী তথা গোটা রাজ্যের মা বোনেরা আবার আন্দোলনে নামবে।